নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো চলে এসেছি আজ আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো মটরশুঁটি বাটা দিয়ে ডিমের সবুজ কষা। তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন। তো দেখুন, এখানে আমি কিছু মটরশুঁটি বেছে নিলাম। প্রথমে ডিমটা সেদ্ধ করে নেব, তার জন্যে কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। আর এখানে আমি 6টা ডিম নিয়েছি। তো ডিমটা এদিকে সিদ্ধ হতে থাক, আর ওইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে কিছু মশলা ভেজে নেব। তো তার জন্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিব কিছু আদার টুকরো। তারপর দিয়ে দিব কিছু রসুনের কোয়া। একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি। তো এবার এই মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো মশলাটা নরম করার জন্যে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা ভেজে নেব। তো 5 থেকে 7 মিনিট একটু সময় নিয়ে মশলাটা কিন্তু আমি ভেজে নিয়েছি। তো এদিকে মশলাটা ঠান্ডা হতে থাকুক, আর এদিকে আমি ডিমটা দেখে নিই যে ডিমটা সেদ্ধ হয়েছে কি না। তো দেখে নিলাম ডিমটা সেদ্ধ হয়েছে। তো এবার ডিমগুলো নামিয়ে নিচ্ছি। তো ডিমগুলো আমি ঠান্ডা জলে কিছুক্ষণ রেখেছিলাম, এতে কি হয় খোসাটা খুব ভালো ছাড়িয়ে যায় তাড়াতাড়ি। তো এবার আমি ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটা চাকুর সাহায্যে ডিমটা আমি দুভাগ করে নেব। তো দেখুন, আমি একটা চাকু নিয়েছি। তো চাকুর সাহায্যে কিন্তু সব ডিমগুলাই দুভাগ করে নিয়েছি। তো আপনারা যদি চান সুতো দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো সব কয়টা ডিমই কিন্তু আমি এভাবে দুভাগ করে নিয়েছি। আমি যে একটা মশলা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এটা আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। আপনারা যদি চান শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন। তো এবার আমি রান্নাটা করে নেব। তো তার জন্যে কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম আধা চামচ গোটা জিরে। তারপর এখানে আরও দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। আধা কাপ ধনেপাতা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আরও 1 চামচ ধনের গুঁড়ো। পেঁয়াজ রসুন আর মটরশুঁটির একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটাও কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তারপর এই সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, 7 থেকে 8 মিনিট এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন, নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিলাম। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এখানে বেশি জল লাগবে না, 1.5 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ঝোলটা একটু ফুটে এলে এখানে দিয়ে দিব ডিম। ডিমটা কিন্তু আমি ভাজিনি। আপনারাও কিন্তু ডিমটা ভাজবেন না, এতে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায় আর কিন্তু টেস্টটা আসে না। শেষে দিয়ে দিলাম আধা চামচ গরম মশলার গুঁড়ো। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, এবার বলুন তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। আপনাদের কাছে আরেকটু অনুরোধ রইল, অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো রাখি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের মতো টাটা।